আমার তখন বয়সটা 15-16 হবে, কি 17 এরকম, যোগ্য ছেলে। সেই সময়কার একটা গল্প বলছি, তোমরা সবাই শোনো। এখন যেমন রাস্তাঘাট এত হয়েছে, তখন এত ভালো রাস্তাঘাট ছিল না। আমি বর্ধমানের মেমারিতে দিদির বাড়ি যাচ্ছিল, ট্রেনে করে গেছি এখান থেকে হাওড়া থেকে ট্রেন। এবার দিদির বাড়িটা একটা গ্রামের ভেতর। কিছু লোক বললো রাস্তা দিয়ে যাবে কেন, এই মাঠের মাঝখান দিয়ে একটা রাস্তা আছে, এটা দিয়ে চলে, ঘন্টাখানেক হাঁটলেই হয়, অন্য কিছু তো গাড়ি নেই, হেঁটেই যেতে হবে। সারা যেতে যেতে সারা সন্ধে হয়ে গেছে, অনেক জঙ্গল সামনে দেখছি। তারপর সেই জঙ্গলের ভেতর দিয়ে একটা রাস্তা, ওই রাস্তা দিয়ে কিছু লোক বললো রাস্তা দিয়ে চলে যাও, তোমার ওই পাড়াটায়, বামুন পাড়াটায় তোমার দিদির বাড়ি। হ্যাঁ, আমি দিদির জামাইবাবুর নাম বলল, দিদির নাম বলল, ভাগনার নাম বলল। আমার জামাইবাবুর নাম ছিল শম্ভু চক্রবর্তী, দিদির নাম ছিল বাসন্তী, আর ভাগনার নাম হচ্ছে গৌতম চক্রবর্তী। এখন ওরা মেমারি স্টেশনে থাকে, তখন ওরা মেমারি স্টেশনের কাছে ছিল না, একটা পাড়ার ভেতরে ছিল, মাঠের ধারে। যেতে যেতে সন্ধে হয়ে গেছে, হঠাৎ দেখছি একটা ভাল্লুক আসছে। ভাল্লুক দেখে আমার ভয় আসছে, আমার দিকেই আসছে, অনেকটা দূরে আছে ভাল্লুক। তখন আমার গল্পটা মনে পেলো, ভাল্লুক মনে পড়ে গেল, ভাল্লুক মরা মানুষ ছয় না। আমি তখন কিছুটা রাস্তা থেকে কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে গিয়ে মরার মতন শুয়ে পড়ি। ভাল্লুক শালা এলো, ঠিক শালা আমার কাছেই গেল, গায়ে হাত দিয়ে দেখলো। আমি তখন অচেতন হয়ে গেছি ভয়ে। তখন আমার চেতনা বলে কিছু ছিল না। সেই গায়ে হাত বুলিয়ে ভাল্লুক চলে গেল, আর আমি সেই ভাল্লুকের ভয়ে চেতনাহীন হয়ে গেছি। তারপর হঠাৎ দেখি একটা ঘরের ভেতর একটা বিছানাতে, ভালো বিছানায় শুয়ে আছে। একটি সুন্দরী মেয়ে বলল, তুমি তো জঙ্গলে পড়েছিলে, আমরা দু বোন তোমাকে চাগিয়ে নিয়ে ঘোড়ার গাড়ি করে এখানে নিয়েছি। বেশ ভালো কথা। বলছে তোমাকে দেখে আমাদের পছন্দ হয়ে গেল, কিন্তু আমরা দু বোনে যুক্তি করে ছোটো বোনকে বললুম, তোকে এক কাজ কর, তোকে অন্য ছেলে রেখে দেবো, আমি বরঞ্চ একে বিয়ে করব। আমি তাদের কথা শুনে অবাক হয়ে গেলাম। আর যখন দুপুরে যে শুয়ে তোমার পেটে পেটে মিলে দেবে, কি গন্ধ আলিতে পাচ্ছে। তারপর কি করছে? ভিডিও হচ্ছে, শোন। খাবার হয় না, 10টা বাজে। তা খাবার করকে যা। তারপর মেয়েটি বললো আজকে মালা বদল করে বিয়ে হয়ে যাবে, আরও সব
পাড়ার লোকজন সব এসেছে, আমাদের বিয়ে দিয়ে দিল। ফুলশয্যা হবে, একটা খাটের ওপর আমাদের বিছনা সাজিয়ে আমরা দুজন খিল দিয়ে শুয়ে পড়ব। তাকে জাপটে ধরে, সে আমাকে জাপটে ধরে শুয়ে আছে। সে কি কালের ঘুম এসেছে জানিনি, ঘুম আর ভাঙেনি। ও সাপটে ধরে তো আমিও সাপটে ধরি। এইভাবে সারা 3 দিন কেটে গেছে। তারপর একদিন শ্মশানে মরা পড়াতে এসেছে। শ্মশানে মরা পড়াতে এসেছে অনেক লোকজন। সেই ঘরটা হচ্ছে বিশ্রামাগার। তারপর এখন হয়েছে কি, লোক ঢুকে বলছে এই লোকটা কেন এখানে শুয়ে আছে। ছেলেটা একটা মরার কাঠকে জড়িয়ে ধরে তারা সব বলা কওয়া করছে। তারা আমাকে যখন জাগালো তখন আমি আর আমার মধ্যে নেই। তারা সব মুখে জল দিল, ওদিকে একদল মরা পড়াচ্ছে। তাই বলে মরে গেছে নাকি, এই ঘরের কেঁদার এখানে শুয়ে আছে। শ্মশানে মরার কাঠটাকে জড়িয়ে ধরে আমাকে নিয়ে ওখানে স্থানীয় হসপিটালে গিয়ে ভর্তি করে দিয়ে এলো। আমার তখন জ্ঞান ছিল না। ডাক্তাররা অনেক ট্রিটমেন্ট করলো। হসপিটালে আমাকে 5 দিন রেখে দেওয়া হলো। সেখান থেকে সব ডাক্তাররা জিজ্ঞেস করছে আপনার বাড়ি কোথায়। আমি আমার বাড়ি বললাম কুলাকাশ, হুগলি জেলা, জানিপাড়া থানা। আমি এখানে দিদির বাড়ি আসছিলাম, রাত্রি হয়ে গেছে। এই হেঁটে হেঁটে জঙ্গলের মধ্যে দিয়ে একটা ভাল্লুক দেখে আমি অচেতন হয়ে গিয়েছিলাম। তারপর তো কে আমাকে নিয়ে এসে এই শ্মশানের এই বিশ্রামাগারের কাছে নিয়ে এসে তারপর আমাকে বিয়েও করেছে, আমাকে খাটে শুতেও দিয়েছে। এখন দেখছি তো খাট তো আর নেই, বিছনাও নেই, আর মেয়ে ছেলেটাও নেই। আমি একটি মরার কাঠে শুয়ে আছি, মরার কাঠকে জড়িয়ে ধরে শুয়ে আছি। ডাক্তাররা বললো ওখানে সারা পেদনি, ভূত পেদনির উৎপাত বেশি, তুমি ভূতের পাল্লায় পড়েছো, পেদনির পাল্লায় পড়েছো। যাই হোক, আর এই 15 দিন এইটা জঙ্গলের মধ্যে দিয়ে আর দিদি বাড়ি যাবে না। ওই দিক দিয়ে একটা রাস্তা আছে, প্রপার রাস্তা দিয়ে হেঁটে হেঁটে তুমি যাবে, দোকান পাশারি কিছুটা আছে বলে তারা একটা লোক মারফত আমাকে দিদির বাড়িতে নিয়ে গেল। দিদি সব শুনলো কথা। রে ভাই, তুই তো ভূতের পাল্লায় পড়েছিস, পেদনির পাল্লায়। তুই কেন সন্দেহ হয়ে গেছে, কখন বেরিয়েছিলি? না, আমি তো সকালবেলায় বেরিয়েছিলাম, রাস্তায় ট্রেন জ্যাম, আমি কী করি। এই বলে সে যাত্রায় আমি বেঁচে গেছি। আমি পেদনিকে জড়িয়ে ধরে শুয়েছিলাম, কিন্তু যখন জেগে উঠলাম একটা মরার কাঠ। শ্মশানের লোক তারাও বলছে এই ভূতের পাল্লায় না পড়লে এখানে আসতো। ওখানটা তখন ভূতের উৎপাত, পেদনির উৎপাত ছিল। রাত্রি হলে পেদনিরা ওই মরার কাঠে ভর করে গড়িয়ে গড়িয়ে এই জঙ্গল থেকে ও জঙ্গলে যেত। এই হচ্ছে আমার গল্প।